আমার ছেলেরে আমি ভিক্ষা কইরা না পড়াশোনা করাইতেছি, আর আমার ছেলে ডাক্তার হবো। ফুলানে কি হবো? ডাক্তার। সিরাকে পেশুয়া লাখ টাকার স্বপ্ন দেখে। ওর মা করে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা, আর তুই কি না বলছিস আমি তোর বন্ধু? দেখ, ভিখারির ছেলে ভিখারির ছেলের মতো থাকবি, আমার আশেপাশে আসার চেষ্টাও করবি না। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আরে এই কিসের তো শাশুড়ি আম্মা? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আরে আর আমার ছেলে এখন ডাক্তার। মা মা কি রে, কি হইছে? তোরা তো খুশি খুশি লাগতেছে কে? মা আমি ডাক্তার হয়ে গেছি মা। কি কর? তুই ডাক্তার হইছস? ও মা আমি ডাক্তার হয়ে গেছি। আমার আনন্দ বুকটা ফাইরে দিতেছে। আমার ছেলে ডাক্তার হইছে। কে কই আছো শোনো, আমার ছেলে ডাক্তার হইছে। আমার অনেক আনন্দ লাগতেছে, আমার অনেক আনন্দ লাগতেছে। আমি কত কষ্ট কইরা তোরে ডাক্তার বানাইতে পারছি, আমি আমার স্বপ্ন পূরণ করছি। এবার গ্রামের মানুষের দেখাই দিমু যে আমার ছেলে ডাক্তার হইছে, আমার ছেলেও কম যায় না। এবার দেখবি এই গ্রামের সকল মেয়েরা তোর পিছনে ঘোরাঘুরি করব, আর আমি গর্বে কইতে পারো যে আমার ছেলে এমবিবিএস ডাক্তার হইছে। মা তুমি যে আমার কত কষ্ট করে ডাক্তার বানাইছো, আগে তুমি ভুলে গেছো? না রে, আমি ভুলবো কেমনে? অনেক কষ্ট করে তোর ডাক্তার বানাইছি। কতক্ষণ ধরে হাঁটতেছে একটা মানুষ। এই যে মা দাঁড়াও, আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করো না। টাকা তো দিব, কিন্তু আপনাকে দেখে শুনে তো ভালোই মনে হচ্ছে। দেখো, আসলে হয়েছে কি, আমি ভালো মানুষ, আমি অসুস্থ না। আমার ছেলেরে আমি ভিক্ষা কইরা না পড়াশোনা করাইতেছি, আর আমার ছেলে ডাক্তার হব। আমার অনেক স্বপ্ন, তাই আমার যত কষ্টই হোক আমি আমার ছেলেরে পড়াশোনা করাইতেছি। ভালো, যেহেতু আপনার ছেলে ডক্টর হবে, তাহলে আমি এখন আপনাকে আপাতত 30 টাকা দিচ্ছি। আমার কাছে তো ভাঙটি নেই, এই যে না। তোমার আল্লাহ আর আগে নিয়ে যাক, তুমি তুমি আরো বড় হও। আচ্ছা, তোমার একটা কথা কই। জি বলেন। আর তুমি যদি কিছু মনে না করো, আমার ছেলে ডাক্তার হবো, আমি না তোমার আমার ছেলের বউ করে নিব। এই এসব কি বলছেন? আমি আপনাকে দেখে ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি তো ভালো না। আপনার কত বড় সাহস, আপনি একটা ভিখারি হয়ে কত বড় কথা বলছেন যে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে করাবেন। আর তাছাড়া আপনি তো একটা ভিখারি, আপনার ছেলে অবশ্যই ভিখারি হবে। আপনার ছেলে তো কোনোদিনও ডক্টর হতে পারবে না। আসলে হয়েছে কি, অল্প কয়েকটা টাকা হইলে না আমার ছেলে ডাক্তার হইয়া যাব। আর না, তোমার আমার অনেক পছন্দ হয়েছে, আমার ছেলের বউ হয়ে যাও, সমস্যা কি? আমার ছেলে যখন ডাক্তার হবো তখন তো আমার অনেক টাকা পয়সা হয়ে যাবো। এখন থামেন, আর একটা ফালতু কথা বলবেন না। অসভ্য ফাজিল মহিলা, আপনার সাথে আরেকটু উল্টাপাল্টা কথা বললেন না, আমি কিন্তু আপনাকে গলা টিপে একদম মেরে ফেলবো। ফাজিল, এই কারণে তো আমার ছোট লোকদের দেখতে ইচ্ছা করে না। অসভ্য। না, মায়ের যত ভালোবাসছিলাম মায়েরা তত ভালো না। চেহারা চোরে ভালো হইলে কি হবো, ব্যবহার একদমই খারাপ, ডাইনির মতো। না, এই মেয়েরে আমার ছেলের বউ করুম না। আমার ছেলের জন্য একটা ভদ্র মেয়ে লাগবো। আমার ছেলে ডাক্তার হবো, আমার ছেলের বউ তো ভালো থাকার লাগবো, শিক্ষিত থাকার লাগবো। না না, এই জায়গায় পেছাল না পাইরা যাই যাই, টাকার ব্যবস্থা করতে হবো। শোনো দিহানের মা, তোমার একটা কথা কই। আমি কিন্তু তোমার জন্য তোমার জোর করে নিতেছি না। পরে আবার যে কোবা মানুষের কাছে যে আমার বিপদে ফেলাইয়া নিছে, এরকম মানুষে কয় যে বিপদে ফেলাইয়া পরে জমি কিনা নিছে, টাকালা দেখে অহংকার করে নিছে। এরকম কিছু না। তোমার যদি জমিটা বেচার ইচ্ছা না থাকে তাহলে হলো কো, কোনো সমস্যা নাই। না না, আমার কোনো সমস্যা নাই। আমার অনেক স্বপ্ন, আমার ছেলেটা ডাক্তার হবো, আমি আমার ছেলের জন্য সবকিছুই করতে পারি, আমার কোনো সমস্যা নাই। আমি তো নিজের ইচ্ছেই আমার বাড়িটা বিক্রি করছি। দেহ, এখন বিপদে পড়ছো, এখন কইতাছো। আবার তো 2 দিন পরেই বিপদে কাইটা গেলে মানুষের কাছে কবা যে আমি বিপদে পড়ছিলাম, বিপদে ফেলাইয়া পরির বাপে টাকা দিয়ে জমিটা কিনে নিছে। এরকম জিনিস হয় না। না না ভাই, এই কথা আমি পরে বলবো না, কারণ আমার অনেক স্বপ্ন। আমার ছেলে ডাক্তার হবো, আমার মুখ উজ্জ্বল করবো। আর তাছাড়া ডাক্তার হওয়ার পরে এইরকম বাড়ি আরো কত বানাইতে পারো। দিহান, তোমার সামনে তোমার মায়ের যা কথাবার্তা বললো, এটা কিন্তু তুমি সবই শুনলা। তুমি কি কও? চাচা আসলে আমার মা যা কিছু ঠিকই কইছে। আমার মার স্বপ্ন যে আমার পড়ালেখা করে ডাক্তার বানাবো, আর আমি সেটাই চাই। আমার মা যেটা ভালো মনে করে সেটা আমার কাছে ভালো। ডাক্তার হওয়ার পরে
আমার মারে আমি এরকম বাড়ি বানাই দিই, আপনি টাকাটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ধরো ধ্যানের মা, টাকাটা নিয়ে যাও। ধন্যবাদ ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে নাকি হবো ডাক্তার, সিরাকে শুয়া লাখ টাকার স্বপ্ন দেখে। দেখো এটাকে নিশ্চিত ভেঙে থেকে খেয়ে ফেলবে। আচ্ছা সেটা তাদের ব্যাপার। শোন মা, তোর একটা কথা বলি, ওই ধ্যান তোর সাথে একই কলেজে পড়াশোনা করে, তুই ভুলেও কিন্তু ওই ফকিনি বাচ্চার সাথে মিশবি না, তোর সময় ওর সাথে চলবি না, আমি যেন না শুনি। ছি, 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 ছি। ফু, তুমি এটা কোন ধরনের কথা বলো? ওরা দেখলে আমার বমি আসে। ওরা তো আমার একদমই পছন্দ না, আর আমার ফ্রেন্ডও ওরা পছন্দ করে না। অল টাইম আমরা দুজন ওর থেকে অনেক দূরে। সেইটাই, আমার এই বিশ্বাস আছে আমার মেয়ে আমার মতে হোক। আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল। স্নেহা, স্নেহা, কে? কি রে দিহা, তুই আমাদের বাড়িতে? ওই যে আজকে তো আমি কলেজে যাবার পারি নাই, অঙ্ক শিখতে একটু দিবি। তুই আজকে কলেজে যেতে পারিসনি, তাতে আমি কি করব? আর তাছাড়া আমি কি তোর চাকর নাকি যে তুই কলেজে যেতে পারবি না আর তুই আমার কাছে আসবি আমি তোকে অঙ্কের শীট দিয়ে দিব? না মানে এমনি করস কেন? আমি তো আর তোর খারাপ কিছু কই নাই, খালি অঙ্কের শীটটা দিয়ে দে, আমি চলে যাবো। আর আমি তো তোর ওইভাবে কই নাই, একই সাথে পড়ালেখা করি, আমরা তো ক্লাসমেট, তাই আর কি সেই হিসাবে বন্ধু হিসাবে চাইছি আর কি। কি কি বললি তুই? আমি তোর বন্ধু? এই তুই আমাকে তোর বন্ধু মনে করলেও আমি তোকে আমার বন্ধু মনে করি না, কারণ তুই একটা ফকিন্নির ছোট লোক। তোর মা করে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা, আর তুই কি না বলছিস আমি তোর বন্ধু? দেখ, ভিখারির ছেলে ভিখারির ছেলের মতো থাকবি, আমার আশেপাশে আসার চেষ্টাও করবি না। আর যদি নেক্সট টাইম তোকে আমার বাড়ির আশেপাশে দেখেছি, তোকে আমার পায়ের জুতা খুলে মারবো। যা এখান থেকে, ছোট লোক কোথাকার। কি রে স্নেহা, এই ছোট লোকটা তোর বাড়ি এসেছিল? হ্যাঁ এসেছিল। ওর সাহস কত বড় তুই জানিস? ও আমাকে ওর বন্ধু বলে, আমি নাকি ওর বন্ধু? বাবা, ইদানিং দেখি ও অনেক সাহস বেড়েছে জানিস। আমার সাথে ও রাস্তায় দেখা হলে কথা বলতে চায়, আমার একদম বিরক্ত লাগে। আমি বুঝি না ওকে কিসের জন্য আমাদের কলেজে রাখা হয়েছে। আমাদের কলেজে ওকে না রাখলে আমি খুব খুশি হতাম। সত্যি আমাদের কলেজে সবাই বড়, শুধুমাত্র ওই একটা ছোট লোক। ছোট লোক কিসের, ও তো একটা ভিখারি। আচ্ছা ঠিক আছে করি, তুই যেহেতু আমাদের বাসায় এসেছিস, আয় ভিতরে আয়। চল। শোন বাবা, আমার আজকে অনেক আনন্দ লাগতেছে। আমি আজকে তোর আর ডাল ভাত দিয়ে ভাত খাম না, দোকান থেকে আমি এখন ডিম কিনে আনতাছি, তোর ডিম ভাইতে ভাত খামু। ঠিক আছে মা, যাও। আচ্ছা ঠিক আছে, তুই থাক। এই তোর কি খবর আনছস? কি খবর? আর তুই এমন করে দৌড়াচ্ছিস কেন? ওই যে ফকিরের বাচ্চা দিহান আছে না, ওই দিহান ও তো ডাক্তার হইছে। কি? দিহান ডক্টর হয়ে গিয়েছে? আরে হ, তার কারণেই তো আমরা দেখবা নিয়ে যাইতেছি। তোরা যাবি নাকি? তোরা যদি যাস তাহলে তাড়াতাড়ি আমার সাথে চল। এই চল চল চল, আমরা যাই গে। তোরা আহিস। রায়না বলছি কি তুই থাক, আমি যাই। হ্যাঁ আরে এই তুই কোথায় যাবি? আমি তো যাব, তুই তোর যেতে হবে না। আমার যেতে হবে না মানে তুই বললেই হলো নাকি? শোন, দিহানের মা এক সময় আমাকে পছন্দ করেছিল, বাট আমি রিজেক্ট করে দিয়েছিলাম। এখন দিহান ডাক্তার হয়ে গেছে, এখন তো আমি একমাত্র যোগ্য ওর জন্য। হ্যাঁ আমি যাই। তোর মতো মেয়েকে আন্টি পছন্দ করেছে সেটা তো অসম্ভব। আন্টি তো শুধু আমাকে পছন্দ করে। দেখ তোর ওখানে যে কোনো লাভ হবে না, তাই বলছি কি তুই এখানে থাক, আমি যাই। আর তাছাড়া আন্টি আমাকে যখন বলেছিল তখন আমি আন্টির সঙ্গে অনেক বেয়াদবি করে ফেলেছি, তার মুখে মুখে তর্ক করেছি, এর জন্য তো আমার মাফও যেতে হবে। আমি যাই, তুই থাক। এই দাঁড়া দাঁড়া, ওয়েট, তুই না বললি তুই আন্টির সাথে বেয়াদবি করেছিলি, তারপরও তোর মনে হয় যে আন্টি তোকে অ্যাকসেপ্ট করবে? নো, নেভার। তাই আমি বলছি হ্যাঁ আমি গেল। আরে এই তুই কোথায় যাবি? আমি দেখতে শুনতে অনেক সুন্দর, হয়তো একটা ভুল করে ফেলেছি, আন্টির কাছে মাপ চেয়ে আন্টি কিছু মনে করবে না, আমিই যাব। আরে এই দাঁড়া বলছি, আমিও যাব। আরে তাড়াতাড়ি চলো না। দিহান এমবিবিএস ডাক্তার হইছে, যেইভাবে হোক ওরে আমার বিয়ে করতেই হবে। আমি যদি ওরে বিয়ে করি, এই গ্রামে আমাদের থেকে ধনী লোক আর কেউই থাকে না। মারে তুই টেনশন করার কিছুই নাই। শোন, ধ্যান যে ডাক্তার হইছে এদিকে আমি সহযোগিতা করি নাই, কম করছি। উচিত দাম ছাড়াও বেশি দাম দিয়ে তো জায়গাটা কিনে নিচ্ছি। ও ডাক্তার হইছে,
ওরা আমি মেয়াজবানি বানাবই। তাছাড়া আমার তো জায়গা জমি টাকা পয়সা কম নাই, একটা মেয়াজবানি ডাক্তার হইলো, এমবিবিএস মেয়াজবানি ডাক্তার, একটা সম্মানের বিষয় আছে। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেছে। চল। কি ব্যাপার বান্ধবী, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আরে বান্ধবী, যাইতেছি দিহানদের বাসায়। দিহানদের বাড়িতে? কিন্তু কেন? আরে দিহান তো এখন এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, এই কারণে আমি দিহানের বাসায় যেতেছি। আরে বলিস কি, দিহান এমবিবিএস ডাক্তার হয়ে গেছে? ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ ভালোই হয়েছে, আজকে আমি ওর বাড়িতে যাব। তুই যাবি? তুই আবার যাবি কেন? তোর আবার কিসের দরকার? তুই এত প্রশ্ন করিস কেন বলতো? গেলেই বুঝতে পারবি। চল। ঠিক আছে, চল চলো চলো। ডাক্তার সাহেব দেখছি খাবার খাইতে তো কম খাই না, তারপরও না আমার এই শরীরটা যেন কেমন হয় না। ওহো, এই বিষয়। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি এখানে তো আমি মানে প্রস্তুতি নিয়ে আসি নাই, আপনি আমার চেম্বারে যান, আমি আপনাকে ভালোভাবে দেখা তারপরে আপনার ওষুধ লিখে দিব। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আরে এই কিসের তো শাশুড়ি আম্মা? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, ভালো আছেন? বুঝলাম না, শাশুড়ি আম্মা মানে কেরা? হ্যাঁ আমি মানে আমি আপনার ভবপুত্র বলছি। না না আম্মা, ও না, আমি তো। আপনি না আমাকে বলেছিলেন যে আপনার ছেলে বউ আমাকে বানাবেন, তাই তো এসেছি। আর তাছাড়া আমার মা বাবা তো রাজি, কারণ আপনার ছেলে এখন ডক্টর। আমার ফ্যামিলিও রাজি, আর আপনি তো আমাকে বলেছিলেন। হ্যাঁ এখন তো রাজি থাকবে, কারণ আমার ছেলে এখন ডাক্তার হয়েছে। তোমাদের সবার ফ্যামিলি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তা বিয়ান করলেন কি মনে করে? না মানে ভাবি সাহেব, আমার মেয়ে তো দেখতে অনেক সুন্দর, তাই চাইছিলাম যে আপনার ছেলে এখন ডাক্তার হয়েছে, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা হয়ে গেলে আপনি বিয়েন সাহেব। ও আসলে হয়েছে কি, আপনার ছিল না আমাকে অনেক পছন্দ করতে। তখন আসলে আমি তো এরকম কোনো কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন কোনো সমস্যা নেই। আর আমার ছেলে এখন ডাক্তার, এখন ওই আপনার মায়ের লগে মানায় না। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। এই দেখেন, ওর সাথে শুধুমাত্র আমাকেই মানায়। আর তাছাড়া আপনার ছেলে তো আগে থেকেই আমাকে পছন্দ করতো, আমিও আপনার ছেলেকে অনেক পছন্দ করতাম, কিন্তু আগে বলিনি কেন জানেন? কারণ আমার সাথে তখন রিলেশন করলে ওর জন্য ক্যারিয়ারের প্রবলেম হতো, তাই। ভালো বুঝতে পারছো। এত কিছু বুঝি না। এই সরো। এই দেখেন, আপনার ছেলের সাথে কিন্তু আমার কোনো মানায় না। ভুলেও না। এই এদিকে আয়। এই তুই আঙ্গা লাগে গর্ব বুঝছস? তুই অনেকদিন পরে, অনেক বছর পরে আইছস, তুই ডাক্তার হয়ে আইছস। দোস্ত শোন, আমার বোন না তোর পছন্দ করে, তোর ভালোবাসে বুঝছস? তো আমার বোনের না তুই বিয়ে কর, তাহলে তোর আমি একটা বাইক দিমুনি আর একটা বাড়ি করে দিমনি, কাজ করিস প্রাইভেট কার কিনে দিস। আরে তোরা থাম, শোন, আমার মা যেটা বলবো আমি সেটাতে রাজি। চাচি একটু দেখো না। আরে তোমরা থামো সবাই, এখন আমি ডাক্তার হয়েছি দেখা তোমরা সবাই আসছো, আমার মারে সম্মান করতেছো, অনেক ভালোবাসতেছো, যাতে তোমরা আমার বউ হইতে পারো, তাই না? কিন্তু তোমরা তো অনেকেই আসছো, হ্যাঁ, আমি তো একজন, আমার পক্ষে তো তোমাদের সবারই বিয়ে করা সম্ভব না। তাই আমার মা যেটা সিদ্ধান্ত নিব সেটাই আমার সিদ্ধান্ত। আমি বলছিলাম কি, আমাকে বানালে তো আমি বলছিলাম আমি মনে হয় দেহানের জন্য সবচেয়ে বেস্ট হবে, কারণ আমি তোমার অনেক ভালো সেবা করতে পারবো, রাত হলে হাত পা টিপে দিব, সকালবেলায় রান্না করে দিব, প্রয়োজনে মুখে তুলে খাইয়ে দিব। শাশুড়ি আম্মা, আপনি তো বলেছিলেন যে আপনার ছেলে বউ আমাকে বানাবেন, তাহলে একটু ভেবে দেখেন। আম্মা শুনেন, আপনার ছেলে তো আমাকে অনেক পছন্দ করতো, এখন তো আমার কোনো আপত্তি নেই, আপনি আমাকে আপনার ছেলের বউ করে নেন। চাচি আমার বোনে তো অনেক সুন্দর, যদি দিহান বিয়ে করে ওর একটা প্রাইভেট কার কিনে দিমনি। হ্যাঁ, এখন তো কতজনে কত কিছু দিতে চাইবা, আর যখন আমি ভিক্ষা করে আমার ছেলের ডাক্তার বানাবার স্বপ্ন দেখতাম, তখন তখন তোমরা কেউ আমার পাশে ছিল না। তখন তোমরা কইতা যে ভিক্ষুকের ছেলে এর সাথে প্রেম করা যাবে না। কি এখন আইছো কে? তোমাদের একটারও আমার পছন্দ হয় না, আমি অন্য গ্রাম থেকে আমার ছেলের বিয়ে করব। হ্যাঁ, আমার মা ঠিকই বলেছে, তোমরা সবাই লোভী, আর আমি চাই না যে আমার বউ কখনো লোভী হোক। তাই আমি আর আমার মা মিলে অন্য একটা গ্রাম থেকে একটা গরিব ঘরে মেয়ে বিয়ে করবো, যাতে সে লোভী না হয়। বুঝতে তো পারছোই, তাহলে এইখানের থেকে কি করবেন জান? আরেকবার ভেবে দেখলে সাহস দেখে পাচ্ছি না, বারবার কইতেছি যে বলা ভোবা না মনে, তাও 100 বার কম। মা যাই হোক, তুমি যেটা সিদ্ধান্ত নিবা সেটাই আমার সিদ্ধান্ত।
ঠিক আছে বাবা এসব চাপ তুই মাথায় নিস না আমি দেখতেছি যা এই যে এই বুলানের ভিটামিন ভিটামিন দিয়া দে আরে আল্লাহ, মা তোমার ভিটামিন আমি একটা জিনিস বুঝলাম না ডাক্তার হচ্ছে একজন আর মেয়ে কুতুড়ে হাজির হয়েছে ও এখন ডাক্তার হচ্ছে তাই না হ্যাঁ আমার একটা বোন থাকলে তো আমি চেষ্টা করতাম, তাই না?